এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় কাজ করেন। অদ্ভুতভাবে তার সংবাদ উপস্থাপনার জন্য ইতিমধ্যে তাকে নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। ময়ূখের সংবাদ পরিবেশনের ধরন মলম বিক্রেতার মতো হওয়ায় অনেকেই তাকে মলম বিক্রেতাদের সঙ্গে তুলনা করছেন। কেউ কেউ বলছেন রানু মণ্ডল যেমন রানাঘাট রেল স্টেশনের ভিখারি থেকে সুযোগ পেয়ে গায়িকা হয়েছেন, ময়ূখও কোনোভাবে সুযোগের সৎ ব্যবহার করে সাংবাদিক হয়েছেন। তিনি আসলে সাংবাদিকতার নীতি নিয়ম কিছুই জানেন না। নিয়ম নীতি না জেনেও ময়ূখ কিভাবে একটি চ্যানেলে সংবাদ উপস্থাপনা করেন তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই। বাংলাদেশে অনেক দর্শক ময়ূখের কণ্ঠস্বরের উচ্চতা এবং তার অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা জোকার ও মৃগরোগীর সঙ্গে তুলনা করে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ট্রল, সমালোচনা এবং চর্চা অব্যাহত আছে। গুগলেও মলম বিক্রেতা লিখে সার্চ করলে ময়ূখ রঞ্জনের ছবি সবার আগে আসে। বাংলাদেশে ময়ূখের সংবাদ পরিবেশনকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে আখ্যা দেওয়া হয়েছে। তার চিৎকার, চেঁচামেচি ও অঙ্গভঙ্গি অনেকের কাছে বিরক্তিকর ও অতিরঞ্জিত মনে হয়। আবার অনেকের ধারণা ময়ূখ রঞ্জনের এই উগ্র উপস্থাপনার পেছনে মূলত টেলিভিশন রেটিং পয়েন্ট বাড়ানোর একটি কৌশল রয়েছে। রিপাবলিক বাংলা চ্যানেলটি মুসলিম বিদ্বেষী বিজেপিপন্থী সংবাদ মাধ্যম হিসেবে বেশ পরিচিত। তাদের মূল উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। ময়ূখ রঞ্জন এই কৌশলকে কাজে লাগিয়ে তার ব্যক্তিগত পরিচিতি ও চ্যানেলের টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করছেন। ময়ূখের এমন উপস্থাপনা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের বর্তমান অবস্থার প্রতিফলন বলে মনে করছে দর্শকরা, যেখানে উত্তেজনা এবং বিনোদনমূলক উপাদানকে প্রাধান্য দিয়ে সংবাদকে নাটকীয়ভাবে পরিবেশন করা হয়। তবে এই ধরনের উপস্থাপনা কতটা কার্যকরী বা সাংবাদিকতার নৈতিকতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে সমালোচনাও রয়েছে। বিষয়টি দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক হলেও এটি সাংবাদিকতার প্রকৃত মান ও গুরুত্বকে ক্ষুণ্ণ করে। তার অস্বাভাবিক আচরণ উপস্থাপনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংবাদ জগতে এক হাস্যকর নতুন ধারার সৃষ্টি করেছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।